শেয়ার ওঠে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাকিবুল হাসান শান্ত ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আবারও চলে আসলাম রাতের রূপসাগর আপনাদেরকে দেখাইতে। তো দেখতে পাচ্ছেন রাতের রূপসাগরটা কেমন সুন্দর দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রূপসাগর ক্যাফে, আর হচ্ছে রূপসাগরের লোগোটা, এটা হচ্ছে রূপসাগর ক্যাফে। আর আমাদের মেইন হচ্ছে এই সেন্টারগুলো যদি দেখেন সম্পূর্ণটা হচ্ছে রাতের জন্য ক্লিয়ার দেখা যাচ্ছে না। তারপর হচ্ছে রাতের সৌন্দর্য দেখানোর জন্য আজকে চলে আসলাম আপনাদেরকে। দেখতে পাচ্ছেন সবগুলো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানো ট্রাই করতেছি। এটা মেনত হচ্ছে আমাদের মতো সিঙ্গেলদের জন্য না, তারপর হচ্ছে আমি একটা কাজে আসাতে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো হচ্ছে যারা কাপল আছে তাদের জন্য, এটা সময় পাস করার জন্য। এখানে বসার জন্য দেখতে পাচ্ছেন লাল রং করা একটা জায়গা আছে, সিঁড়ি। আর সম্পূর্ণ এখানে আছে কিছু ঘোড়া, তা সেগুলো হচ্ছে অরিজিনাল ঘোড়া না। ঘোড়াগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন রাত্রে কি পরিমাণ দেখা যাচ্ছে ঘোড়াগুলা। তারপরও আমি বাকিটা আপনাদেরকে ওই দিক থেকে দেখানোর চেষ্টা করব। আর ফুলগুলো যদি দেখেন রাত্রে কি পরিমাণ সুন্দর দেখা যাচ্ছে, একমাত্র আমি ছাড়া এখানে সবগুলোই সুন্দর। আমি দেখাচ্ছি আপনাদেরকে আস্তে ধীরে। আমরা হচ্ছে এই পার থেকে ওই পার যাচ্ছি, সেক্ষেত্রে ভাবলাম যে ভিডিওটা নিয়ে নেই, যে রাতের রূপসাগরটা কেমন আপনারাও দেখলেন, এবং আমিও একটা ভিডিও এখান থেকে পোস্ট করে দিলাম। ল্যাম্পপোস্টগুলো যদি দেখেন তাহলে এখানে ল্যাম্পপোস্টের নিচে বসার মতো একটা প্লেসও আছে। ল্যাম্পপোস্টটা অনেক সুন্দর, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি। এদিকে দাঁড়া না, ক্লিয়ার হয় না। যাক, দেখতে পাচ্ছেন এই মাত্র ওকে ক্লিয়ার আসতেছে না, বাট রূপসাগরটা অনেক সুন্দর ক্লিয়ার আসতেছে। তার মানে হচ্ছে মোবাইল ঠিকই আছে, ও মানুষ গেল না। দেখতে পাচ্ছেন যে আমরা প্রায় রূপসাগরের হাফ শেষ করে ফেললাম। এখন হচ্ছে আমরা রানিংয়ে আছি, সেক্ষেত্রে ভিডিওটাও করতেছি। হাতটা হয়তো বা কিছুটা কাটতেছে। এখানে দেখতে পাচ্ছেন সবগুলা গাঁদা ফুল। এখানে আসে গাঁদা লোকরা, তার জন্য হচ্ছে গাঁদা ফুল এখানে। এখন থেকে রূপসাগরের ঘোড়াগুলো এখানে এদিক থেকে একটু ক্লিয়ারলি বোঝা যায়। আর এই সাইডটা একটু প্রচুর পরিমাণ অন্ধকারের কারণ হচ্ছে ভিউটা অন্যরকম দেখা যাচ্ছে। সোজা এখন চলে যাচ্ছি হচ্ছে আমরা আন্ডারগ্রাউন্ডের দিকে। এখানে যদি ফুলগুলো দেখাই তাহলে দেখতে পাচ্ছেন রাত্রেবেলায় লাল ফুলের সাথে হচ্ছে লাল বাল্ব, সেই সাথে অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। এখানে ফুলগুলো আমি দেখাতে পাচ্ছি না, কারণ আলোটা অনেকটাই ডিপ থাকার কারণে আমি সম্পূর্ণটা দেখাতে পাচ্ছি না। মোটামুটি আমরা চলে আসলাম আবারও একটা গাঁদা ফুল গাছের সামনে, তো সেটা হচ্ছে হলুদ গাঁদা ফুল। দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম গাঁদা ফুলের সামনে। তো দেখতে পাচ্ছেন গাঁদা ফুলগুলো অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে রাতের বেলায়, আর সাথে একটা নীল বাল্ব আছে। এখন হচ্ছে এখানে হচ্ছে বসার জন্য একটা ঢেলনি চেয়ার আছে, আর বেশিরভাগই হচ্ছে এখানে গাঁদা ফুল। আমি এখানে যদি গোলাপটা থাকতো তাহলে একটু ভালো দেখা যেত। সেক্ষেত্রে গোড়াগুলো আমি আপনাদেরকে জুম করে একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন গোড়াগুলো কীভাবে বসে আছে। আমি আজকে প্রায় 6 বছর ধরে দেখছি এক জায়গায় বসে রয়েছে, কোনো দৌড়াদৌড়ি দেখি নাই। তো আপনারা যদি দৌড়াদৌড়ি দেখেন সেক্ষেত্রে আমাকে জানাবেন কমেন্টে। তো এখন হচ্ছে আমরা সুইচ বাল্বের সামনে চলে আসলাম। সামনে আমাদের একটা সুইচ গেট আছে। সুইচ গেট পার হওয়ার পরে হচ্ছে আমরা আন্ডারগ্রাউন্ডে যাব এক বড় ভাইয়ের সাথে কথা বলার জন্য। এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা সম্পূর্ণ ঘুরিয়ে প্রায় এক পাশ থেকে রূপসাগরের অপর পাশ পর্যন্ত আমরা চলে আসলাম। আমি সামনের থেকে হচ্ছে আপনাদেরকে ঘোড়াগুলো আরও ক্লিয়ারভাবে দেখানোর ট্রাই করব। সেক্ষেত্রে হচ্ছে আমরা এভাবে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এইখান থেকে যদি আমরা দূরত্বটা দেখি সেক্ষেত্রে কি পরিমাণ জোস লাগতেছে রূপসাগরটাকে, আরও সামনে থেকে আমরা দেখানোর ট্রাই করব আপনাদেরকে। সম্পূর্ণ রূপসাগরটা এখান থেকে অনেকটা জোস দেখা যাচ্ছে। লাইটিংটা ওই পাশ থেকে তো কাছে দেখা লাইটিংটা সুন্দর দেখা যাচ্ছে না, বাট এই পাশ থেকে যদি আমরা দেখি তাহলে অনেকটাই বেটার কন্ডিশন দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন ঘোড়াগুলো এখান থেকে একবারে ক্লিয়ার দেখানোর ট্রাই করতেছি আমরা আপনাদেরকে। দেখতে পাচ্ছেন ঘোড়াটা, আর এদিকে হচ্ছে আমাদের ক্যাবগুলা সম্পূর্ণ রূপসাগর এ পর্যন্ত শেষ। নতুন কিছু এগুলো ওঠানো হয়েছে, তো আশা করি বুঝতে পেরেছেন।